নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেন স্টু। আর এই চিকেন স্টু খেতে এই শীতকালে কিন্তু আমরা অনেকেই কম বেশি পছন্দ করে থাকি। রাত্রিবেলা এই গরম গরম চিকেন স্টু যদি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। আর তার সাথে থাকে চিকেন আর অনেক রকমের ভেজিটেবলস। ভীষণ ভালো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটা কিন্তু নরমাল চিকেন স্টুর মতো না, মানে কলকাতা স্টাইলের চিকেন স্টু না। এটা একটু অন্যরকম। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে। আম এটা কিন্তু একদমই যেন লাল না হয়ে যায়, মানে পেঁয়াজটা পুড়ে না যায়, সেজন্য কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আলু, নতুন আলু সেদ্ধ করে নিয়েছি আমি। আমি নিয়েছি ব্রোকলি সেদ্ধ করে আর নিয়েছি গাজর সেদ্ধ করে। এখানে কিন্তু পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেই টেক্সচারটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজটা নরম হবে অথচ কিন্তু পুড়ে যাবে না। এবার এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার আর সামান্য একটু তেল। এটা একটু গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে ছেড়ে দেব। আর এখানে গাজরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এগুলো একটু হালকা করে ভেজে নেব। এই বাটারে ভাজার জন্য এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট লাগবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা তুলে রেখে এরই মধ্যে আমি ব্রোকলিগুলোকেও ছেড়ে দিচ্ছি। এরও মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। এটাকেও একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু এবার লাল হতে শুরু করেছে। এই সময় কিন্তু এটা কিন্তু আর ভাজবো না। এই সময় এখানে পুরো চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে এবং এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না চিকেনটা একটু সাদা হয়ে আসছে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখবো। এবার এরই মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে আর এখানে দিয়ে দিলাম 2টো লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। এটা একটু হালকা করে ভেজে নেব। এখানে চিকেনটা দেখুন, এটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। এরই মধ্যে এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতার যে ডাঁটটা হয় সেই ডাঁটটাকে ছোট ছোট করে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটুখানি ঢেকে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে দেখুন এখানে চিকেনটা কিন্তু বেশ ভালো মতো সাদা হয়ে গেছে। এবার এখানে আমি হাফ বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 এভাবেই এটাকে একটু কষিয়ে নেব টক দইয়ের সাথে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব
যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় মিনিট ১৫ বাদে আমি এটাকে দেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আমি এটাকে চাই আরেকটু এটা সেদ্ধ হোক। এবার এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা। এটাকে এখানে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। এটাকে আরেকবারও ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট ১০ জন্য এটাকে আরেকটু ঢাকা দিয়ে দেব। এবার এটা দেখে নিচ্ছি। এটা কিন্তু এবার সব চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি ১ চামচ একটু চিনি আর ১ চামচ বাটার। চিনিটা এখানে দিলাম যেহেতু এখানে কিন্তু অনেকটা পরিমাণে টক দই পড়েছে, সেই জন্য এইটুকু চিনি দিতেই হতো। আর এখানে দিয়ে দিলাম ব্রোকলিটা, আর দিয়ে দিলাম ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ আরো গোলমরিচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন স্টু। এই ধরনের চিকেন স্টু কি আপনারা বাড়িতে ট্রাই করেছেন? যদি না করে থাকেন একবার অবশ্যই ট্রাই করুন। আপনারা টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। গার্লিক ব্রেড বলুন, এমনি ব্রেড বলুন, এমনকি নান বলুন, তন্দুরি রুটি বলুন, এমনকি হাতে করা রুটি সবকিছুর সাথেই কিন্তু এটা দারুণভাবে ভালো যাবে। অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ